দারিদ্র্য মানব ইতিহাসের সম্ভবত সবচেয়ে পুরনো আর জটিল একটা সমস্যা। আজ আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। প্রয়াত আকবর আলী খানের লেখা একটা অসাধারণ বইকে কেন্দ্র করে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে এই সমস্যাটাকে একেবারে ব্যবচ্ছেদ করেছে। চলুন এর গভীরে যাওয়া যাক। এই যে প্রশ্নটা দেখছেন, দারিদ্র্য কি কোনো একদিন জাদুঘরে যাবে? এটাই কিন্তু পুরো বইটার মূল চালিকা শক্তি। মানে এই একটা প্রশ্নকে ঘিরেই সব আলোচনা। আর এই বিশ্লেষণের মাধ্যমে আমরা সেই গভীর প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। তো এই বইয়ের মূল ভাবনাগুলো সহজে বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে জানব লেখক ও তার গ্রন্থটি সম্পর্কে, তারপর দেখব দারিদ্র্যের এক নতুন সংজ্ঞা, শিখব অতীত থেকে, বুঝব আধুনিক প্রেক্ষাপট এবং সবশেষে খুঁজব ভবিষ্যতের পথ। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম অংশ দিয়ে। এখানে আমরা জানব এই গুরুত্বপূর্ণ কাজটি যার, সেই লেখক এবং তার গ্রন্থটি সম্পর্কে। দেখুন, এটা কিন্তু শুধু তথ্যের কচকচানিতে ভরা কোনো বই না, বরং এটা ৪৪৭ পৃষ্ঠার একটা গভীর অনুসন্ধান, যা বাংলাদেশের দারিদ্র্যের ইতিহাস, বর্তমান বাস্তবতা আর ভবিষ্যৎ নিয়ে কথা বলে। বলা যেতে পারে এটা একটা নিবিড় পর্যবেক্ষণ। তো কে ছিলেন এই আকবর আলী খান? দেখুন, তার পরিচয়টা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। তিনি একাধারে একজন সম্মানিত সরকারি আমলা, আবার একজন প্রখ্যাত অর্থনীতিবিদ। শুধু তাই না, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং প্রভাবশালী শিক্ষাবিদও ছিলেন। এই যে এতগুলো ভিন্ন ভিন্ন পরিচয়, এটাই তার বিশ্লেষণকে একটা অন্য মাত্রা দিয়েছে। ওকে, এরপর আসা যাক বইটার সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশনে। আর সেটা হলো দারিদ্র্যের সংজ্ঞাটাই বদলে দেওয়া। সাধারণত বা বলা ভালো, চিরাচরিতভাবে দারিদ্র্য বলতে আমরা কি বুঝি? শুধু ক্ষুধা বা খাবারের অভাব, তাই না? এটাই ছিল প্রচলিত ধারণা। কিন্তু এই বইটা ঠিক এই জায়গাতেই একটা বড় সড় চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে পুরনো সরল ধারণাটা, যা শুধু ক্ষুধাকেই ফোকাস করে, আর অন্যদিকে লেখক যে বহুমাত্রিক ধারণার কথা বলছেন, সেখানে কিন্তু বেকারত্ব, স্বাস্থ্য, শিক্ষা সবকিছুই চলে আসছে। মানে মূল কথাটা হলো, দারিদ্র্য আসলে একটা জালের মতো, যেখানে একটা সুতো আরেকটার সাথে জড়িয়ে আছে। তাই এর সমাধান করতে হলে শুধু খাবারের যোগান দিলেই হবে না, শিক্ষা আর স্বাস্থ্যের মতো বিষয়গুলোকেও সমান গুরুত্ব দিতে হবে। আচ্ছা, দারিদ্র্যের সংজ্ঞা তো বোঝা গেল। এবার চলুন একটু পেছনে ফিরে তাকাই, মানে বাংলাদেশের ঐতিহাসিক যাত্রার দিকে। কারণ ভবিষ্যৎকে বুঝতে হলে তো অতীত থেকে শিক্ষা নিতেই হবে। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। স্বাধীনতার পর সরকার কিছু প্রাথমিক নীতি নিল। এরপর ৬০-৭০-এর দশকে আসলো কুমিল্লা মডেলের মতো দারুণ সফল একটা উদ্যোগ। আর ৮০-র দশক থেকে তো আমরা বড় বড় এনজিও আর ক্ষুদ্র ঋণ কর্মসূচির বিশাল প্রসার দেখতে পাই। এর থেকে একটা জিনিস স্পষ্ট, সময়ের সাথে সাথে আমাদের দারিদ্র্য মোকাবেলার পথটাও কিন্তু বদলেছে এবং বিভিন্ন পদ্ধতির সমন্বয় দরকার হয়েছে। ইতিহাস তো দেখলাম, এখনকার কি অবস্থা? মানে আধুনিক প্রেক্ষাপটে কারা মূল ভূমিকা রাখছে, আর তাদের নিয়ে বইটা কি বলছে? লেখক কিন্তু এখানে খুব নিরপেক্ষ একটা বিশ্লেষণ দিয়েছেন। এখানে খুব সহজ করে বিষয়টা দেখানো হয়েছে। দেখুন, একদিকে আছে সরকার, যারা বড় বড় পলিসি তৈরি করে, জাতীয় পর্যায়ে কাজ করে, আর অন্যদিকে আছে এনজিও, যেমন ব্র্যাক বা গ্রামীণ ব্যাংক, যারা একদম তৃণমূল পর্যায়ে মানুষের কাছে গিয়ে কাজগুলো বাস্তবায়ন করে। আসলে এই দুয়ের মেলবন্ধনটাই আসল শক্তি। যখন জাতীয় নীতি আর তৃণমূল পর্যায়ের বাস্তবায়ন একসাথে কাজ করে, তখনই বড় পরিবর্তন আসে। আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি, আর এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটাই হয়তো বইটির সবচেয়ে দূরদর্শী অংশ। মানে ভবিষ্যতের পথটা কেমন হবে, চ্যালেঞ্জগুলো কি, আর সমাধানই বা কোথায়? লেখক এখানে কয়েকটা আধুনিক বাধার কথা বলছেন। যেমন ধরুন, প্রযুক্তির দ্রুত পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের প্রভাব আর বিশ্বায়নের চাপ। মানে আগের দিনের সমস্যা আর আজকের সমস্যা কিন্তু এক নয়। তাই পুরনো কৌশল দিয়ে এই নতুন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা হয়তো সম্ভব হবে না। আর ঠিক এই জায়গাটি বইটার মূল কথাটা বলা হয়েছে। শুধু অর্থনৈতিক উদ্যোগ, মানে টাকা পয়সা দিয়েই দারিদ্র্য পুরোপুরি দূর করা যাবে না, এটা যথেষ্ট নয়। তাহলে উপায়টা কি? লেখক এখানে একটা দ্বিমুখী সমাধানের কথা বলছেন। এক, অর্থনৈতিক উদ্যোগগুলো তো অবশ্যই চালিয়ে যেতে হবে, কিন্তু সেটার সাথে সাথে
2 নম্বর এবং সবচেয়ে জরুরি যেটা তা হলো গভীর প্রাতিষ্ঠানিক সংস্কার, মানে আমাদের সামাজিক আর রাজনৈতিক কাঠামোগুলোকে বদলাতে হবে। এই দুটোকে এক সুতোয় গাঁথতে না পারলে দীর্ঘমেয়াদী কোনো সমাধান আসবে না। তো একদম শুরুতে যে প্রশ্নটা ছিল, দারিদ্র্য কি সত্যি কখনো জাদুঘরে যাবে, সেখানে আবার ফিরে আসা যাক। এই পুরো আলোচনার পর বইটা আমাদের কি বলছে? উত্তরটা হলো, সমাধানটা শুধু আমাদের মানিব্যাগে বা অর্থনীতিতে নেই, আসল সমাধান লুকিয়ে আছে আমাদের প্রতিষ্ঠানগুলোর ভেতরে। প্রশ্নটা শুধু টাকার নয়, প্রশ্নটা আমাদের পুরো কাঠামোর।